কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধস ও ঢলের পানিতে এক সপ্তাহে ২৯ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী রয়েছে লাখো মানুষ। এমন পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তন, টানা বৃষ্টি ছাড়াও উঠে এসেছে তথ্য সেবার ঘাটতির কথা। সাইফুল ইসলাম বাপ্পির ক্যামেরায় ওমর ফারুক হিরোর প্রতিবেদন। শেকড় থেকে শিখরে। কক্সবাজারে গত এক সপ্তাহের ভারী বর্ষণে ৯ উপজেলার অন্তত ৬০% এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মৎস্যঘের, সবজি খামার সহ নানা স্থাপনা। পানিবন্দী রয়েছে লক্ষাধিক মানুষ। অন্যদিকে ঘটেছে ২ শতাধিক পাহাড় ধসের ঘটনা। প্লাবন আর পাহাড় ধসে ঘটেছে অনেক মৃত্যু। ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকে জানেন না তথ্য সেবা প্রসঙ্গে। কোন জায়গায় সাহায্য দিলে এখানে একটু দিলে ভালো হবে, আমরা তো জানি না কোন জায়গায় সাহায্য করে। কেউ আসে না, যে বলে যে ওইখানে যে তোমরা আশ্রয় নাও, ওটা বলে না, কিন্তু আমরা পানিতে আছি। এক সপ্তাহ ধরে আজকে এখানে পানির তলিয়ে আছি। সরকারি ভাবে আমাদেরকে কেউ দেখতেও আসে নাই এই পর্যন্ত। আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। সাহায্য কোনটা থেকে পাবো আমরা তো চিনতে পারছি না। আজকে সারাদিন খাই নাই, আমরা কি করেছি বুঝিনি। রাত্রে পানি উঠে গেছে, চুলের মধ্যে আগুন ধরাতে পারিনি। তবে বৃষ্টির শুরু থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরাতে চলছে মাইকিং। চিকিৎসা সেবা সহ প্রস্তুত রয়েছে ৬৪০টি আশ্রয় কেন্দ্র। সরকারিভাবে দেওয়া হচ্ছে ৩০ লাখ টাকা অর্থ সহায়তা। আমাদের ৬৪০টা আশ্রয় কেন্দ্র কক্সবাজার জেলায়, সবগুলো আমরা রেডি রেখেছি। আমরা এ পর্যন্ত গতকালকে পর্যন্ত ২৫টার মতো আশ্রয় কেন্দ্রে কিছু মানুষ উঠেছে, পরিমাণটা খুব বেশি না। আমরা চেষ্টা করছি প্রশাসন সহ আমাদের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবক, সিপিপি সকলের সহযোগিতা প্রত্যেকটি বাড়িতে শুকনা খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছি। টানা বৃষ্টির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। বলছেন সতর্কতার কথা। জলবায়ু পরিবর্তনের কারণে এখানে অতিরিক্ত ঘূর্ণিঝড় হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সাগরের মধ্যে একের পর এক ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব কারণে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এবং এগুলোর কারণে বিভিন্ন ধরনের সিগন্যাল এখানে ক্রিয়েট হচ্ছে। যে আমাদের এই জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার ভারী বৃষ্টিপাত হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণ হচ্ছে। জেলা প্রশাসক বলছেন জরুরি এই মুহূর্তে সরকারিভাবে সহায়তা প্রদান সহ প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্র। আবহাওয়ার দেওয়া তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ৭০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এই ভারী বর্ষণ পাহাড় ধসে কক্সবাজারে স্মরণকালের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই নিয়ে গতকাল রাত পর্যন্ত কক্সবাজারে ২৯ জন মারা গিয়েছে। এই মৃত্যুর জন্য শুধু বৈরী আবহাওয়া এবং ভারী বর্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছে সচেতন মহল। তারা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রয়েছে তথ্য সেবা ঘাটতি, যার ফলে ভুক্তভোগীরা জানে না কোথায় আশ্রয় নিতে হবে, তাদের জন্য কোথায় সহায়তা প্রদান করা হচ্ছে। তারা চায় না দ্বিতীয়বার এমনটা হোক। ওমর ফারুক হিরু, জিটিভি নিউজ, কক্সবাজার।